ନୀଳମାଧବ ରୂପରେ ଆପଣ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଏଠି ଦେଖୁଛନ୍ତି। ନୀଳମାଧବ ରୂପରେ ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା କରାଯାଇଛି ଆଉ ସେଇଥିପାଇଁ ସିଏ ଏକା ଅଛନ୍ତି ନୀଳମାଧବ ରୂପେ। কিন্তু সিংহ কিন্তু রয়েছে একদম মেন দ্বারের প্রবেশ পথে। একটি খুব সুন্দর কিন্তু এন্ট্রি পথ দেখতেই পাচ্ছেন। এখান থেকে চারিদিকে দেখতে পেয়ে যাবেন ভগবান গরুরের বিগ্রহ এবং তার ঠিক মুখোমুখি কিন্তু রয়েছেন জগতের নাথ স্বয়ং ভগবান জগন্নাথ দেব। এবং আশ্চর্যের বিষয় যে জগন্নাথ দেবের সঙ্গে কিন্তু বলরাম এবং মাতা সুভদ্রা কিন্তু নেই। কেন নেই? তো সেইটাই কিন্তু একটি রহস্য এবং সেটা কিন্তু ভোগের কি ব্যবস্থা আছে? অর্ণভোগ রূপের অর্ণভোগ। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন নির্মিত জগন্নাথ দেব মন্দিরের একেবারে কিন্তু সামনে। 2025-এ বুদ্ধ পূর্ণিমার দিন নবনির্মিত হয়েছে এবং এই মন্দিরটি কিন্তু পুরোটাই কিন্তু পাথর দিয়ে নির্মিত এবং ভিতরে কিন্তু রয়েছে নীলমাধব জগন্নাথ দেব। এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন শুধুমাত্র জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর বিগ্রহ, সঙ্গে কিন্তু সুন্দর জগন্নাথ মন্দিরটি কলকাতার কোথায় অবস্থিত এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সমস্তটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্ভবত কলকাতার এই জগন্নাথ মন্দিরেই জগন্নাথ দেবের নীল মাধব রূপের পূজা হয়ে থাকে, অর্থাৎ এখানে জগন্নাথ দেবের শুধুমাত্র পূজা হয়, সঙ্গে বলরাম এবং মাতা সুভদ্রার পূজা হয় না। মন্দিরের ঠিক প্রবেশেই কিন্তু লেখা রয়েছে মন্দিরের সময়, সেটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন সকাল 6টা থেকে দুপুর 2টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 9:30 অবধি খোলা রয়েছে। আরতির সময় সকাল 6টা, দুপুর 12টা এবং সন্ধ্যা 6টা। কিন্তু যারা আসবেন ভক্তরা দর্শন করতে, বসার জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু সিটের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রচুর কিন্তু এখানে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে এবং এখানে কিন্তু ধূপধুনো কেনার জন্য কিন্তু একটি খুব সুন্দর কিন্তু দোকানও কিন্তু দেখতে পাচ্ছি। পুরো মন্দিরটি বিশেষ পাথর দ্বারা নির্মিত এবং মন্দিরটির চারপাশে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানোর ফলে মন্দিরটি আরো দেখতে ভালো লাগে। মুখেই কিন্তু দেখতে পেয়ে যাবেন সিংহ দ্বার, দুদিকে দুটো কিন্তু সিংহ কিন্তু রয়েছে একদম মেন দ্বারের প্রবেশ পথে। একটি দিক এবং বাম দিকে কিন্তু রয়েছে প্রবেশদ্বারের একদম দুদিকে সিংহ দ্বারের দুটি সিংহ। নবনির্মিত অপূর্ব সুন্দর জগন্নাথ দেবের মন্দিরের কিন্তু একবারে কিন্তু আমরা অভ্যন্তরীণ প্রবেশ করব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো ভগবান জগন্নাথ দেবের খুব সুন্দর কিন্তু বিগ্রহ। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মূল প্রবেশ পথ। প্রবেশ করেই দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর একটি ঝাড় রয়েছে এবং মোজাইক করা মার্বেলের দ্বারা তৈরি পুরো মন্দিরটি, যা এক কথায় খুবই সুন্দর দেখতে লাগে এবং সামনেই বিরাজমান স্বয়ং জগতের নাথ জগন্নাথ। কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। ঠিক মুখোমুখি কিন্তু রয়েছেন জগতের নাথ স্বয়ং ভগবান জগন্নাথ দেব। এখানে জগন্নাথ দেব নীল মাধব রূপে পূজিত হয়ে থাকেন, সঙ্গে বলরাম দেব এবং মাতা সুভদ্রার পূজা হয় না। এর কারণ নীল মাধব, যার অর্থ নীল কৃষ্ণ, ছিলেন ভগবান বিষ্ণু ও কৃষ্ণের একটি রূপ, যার পূজা ওড়িশার জঙ্গলের নীলাচল পর্বতের চূড়ায় বিশ্ব বসু নামক এক উপজাতি প্রধান গোপনে পূজা করতেন বলে জানা যায়। তার থেকেই সৃষ্টি হয়েছে নীল মাধবের। আশ্চর্যের বিষয় যে জগন্নাথ দেবের সঙ্গে কিন্তু বলরাম এবং মাতা সুভদ্রা কিন্তু নেই। कारण है जगन्नाथ सिर्फ नीलमाधव रूपे प्राण प्रतिष्ठा हुई है। नीलमाधव रूपे प्राण प्रतिष्ठा हुई है, इसलिए एका था, इसलिए वो एका है। बलभद्र सुभद्रा नहीं रहेगा इधर। अच्छा, मैंने बहन है इधर नीलमाधव रूपे प्राण प्रतिष्ठा हुई है। जब नीलमाधव वो एका था कि नीलमाधव रूपर आपण जगन्नाथ को एठी देखुछंती। नीलमाधव रूपे प्राण प्रतिष्ठा करा जायछि ଆଉ ସେଇଥିପାଇଁ ସେ ଏକା ଅଛନ୍ତି ନୀଳମାଧବ ରୂପେ। ଯେହେତୁ ନୀଳମାଧବରୁ ଜଗନ୍ନାଥ ହୋଇଛନ୍ତି, ପ୍ରଥମେ ନୀଳମାଧବ
ଏକା ଥିଲେ ତାଙ୍କଠୁ ଜଗନ୍ନାଥ ହେଇଛି ସେଇଠୁ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରା ହେଇଛନ୍ତି ସେଥିପାଇଁ ଏଠି ନୀଳମାଧବ ରୂପରେ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ସ୍ଥାପନା କରାଯାଇଛି। ভাই সেটা যদি একটু বলেন। ମେନ୍ ଉତ୍ସବ ଆମର ରଥଯାତ୍ରା, ଜନ୍ମାଷ୍ଟମୀ, জন্মাষ্টমী, স্নান যাত্রা, উল্টা রথ। এখানে ভোগের কি ব্যবস্থা আছে? ভোগ অন্নভোগ দুপুর, অন্নভোগ ব্যবস্থা আছে দুপুর। প্রতিদিন যদি কেউ আসে ভক্তরা, তো তারা কি এখানে কি মানে কোনো ভোগ গ্রহণ করতে পারে? হ্যাঁ, ভোগ করতে পারে প্রতিদিন। কোনো টিকিটের ব্যবস্থা আছে? টিকিটের ব্যবস্থা আছে, হ্যাঁ টিকিটের ব্যবস্থা তো আছে। কিরকম প্রাইসটা যদি একটু বলা যাবে কি? टिकट व्यवस्था है, टिकट 150 रुपया 150 रुपया देता है और पार्सल व्यवस्था है, पार्सल लेके जाते हैं और पार्सल व्यवस्था है मंदिर का कमिटी का तरफ से पार्सल आपको हाथ से दे देंगे, पैकिंग करके और आराम से ले जाएंगे। এই জগন্নাথ মন্দিরটি আনন্দপুর জগন্নাথ মন্দির নামে সবাই চেনেন, তাই ইচ্ছে থাকলে খুব সহজেই কিন্তু এই আনন্দপুর জগন্নাথ মন্দিরে এসে ঘুরে যেতেই পারেন। যেমনই অপূর্ব সুন্দর জগন্নাথ দেবের বিগ্রহ, তেমনই খুব সুন্দর মন্দিরটি। চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা এবং সৌজায়নে মন্দিরটি অন্যান্য মন্দিরের থেকে একটু আলাদা করেছে এবং অন্যান্য মন্দিরের থেকে দেখতে বেশ সুন্দরই লাগে। তাই কোনোদিন ইচ্ছে থাকলে এসে এই নবনির্মিত জগন্নাথ মন্দিরটি এসে ঘুরে যেতে পারেন, বেশ ভালোই লাগবে। সন্ধ্যের সময় আলোক সজ্জায় সজ্জিত হয় এই মন্দিরটি। এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন চলুন সেইটা একটুখানি আমরা দেখে নেব। শিয়ালদা বা ধর্মতলা থেকে আসেন তো 3C/1 কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চলে আসতে পারেন। এছাড়া যদি আপনারা বেহালা থেকে আসেন তাহলে কিন্তু 18C বা 18B/1 থেকে সহজে কিন্তু এই মন্দিরে চলে আসতে পারেন। এবং মেন যে পয়েন্ট সেটি কিন্তু রুবি হসপিটাল, রুবি হসপিটালের ঠিক সামনেই কিন্তু আপনাদের নামতে হবে এবং রুবি হসপিটালের সামনে নেবে ঠিক আনন্দপুর মেন রোড ধরে কিন্তু আমাদের ঠিক 5 থেকে 7 মিনিটের হাঁটা পথেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন এই আনন্দপুর জগন্নাথ মন্দিরে। যেমনই সুন্দর তেমনই কিন্তু বৃহদাকৃতির এই মন্দিরটি। 3C/1 এই বাসে করে কিন্তু খুব সহজেই কিন্তু জগন্নাথ মন্দিরে আপনারা চলে আসতে পারেন। এটাই কিন্তু এখানে বাস রুট এবং এই বাস রুট থেকে কিন্তু জাস্ট 1 মিনিটের দূরত্বেই কিন্তু জগন্নাথ মন্দিরটি, যেটি কিন্তু আনন্দপুর জগন্নাথ মন্দির নামে বাসে করে নামতে হবে এই রুবি মোড়ে। রুবি মোড় থেকেই সোজা একটুখানি গেলেই দেখতে পেয়ে যাবেন রুবি হসপিটাল এবং তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটি রবীন্দ্রনাথের স্ট্যাচু। ঠিক তার সামনের রাস্তা দিয়েই সোজা যেতে হবে আনন্দপুর মেন রোডের দিকে। সামনে দেখতে পেয়ে যাবেন একটি জগন্নাথ দেবের এরকম লোগোর মতন রয়েছে। সামনেই রুবি হসপিটাল থেকে কিন্তু 10 মিনিটের হাঁটা পথেই হসপিটাল। রুবি হসপিটাল থেকে ঠিক সামনের দিকে আমাদের যেতে হচ্ছে। রুবি হসপিটাল থেকে আমরা ক্রস করলাম এবং ঠিক সাইড দিয়ে যাচ্ছি আনন্দপুর হয়ে সামনের দিকে। হসপিটাল, রুবি হসপিটাল থেকেই কিন্তু আমরা পাশের গলি দিয়ে কিন্তু আমরা ঢুকলাম এবং এখন যেটা যাচ্ছি এটা কিন্তু মেন রোড, আনন্দপুর মেন রোড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আনন্দপুর মেন রোড, এই আনন্দপুর মেন রোডের উপর দিয়েই কিন্তু হেঁটে আসতে হবে ঠিক 10 মিনিটের মতন এবং সামনেই কিন্তু দেখতে পেয়ে যাবেন জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর এই মন্দিরটি। চলুন সামনে থেকে আমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি করলাম এবং এন্ট্রি করেই কিন্তু সামনের দিকে আমরা যাব এবং দেখতেই পাচ্ছেন যে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরটি 2025-এ কিন্তু উদ্বোধন হয়ে গেছে এবং খুব সুন্দর কিন্তু এন্ট্রি পথ দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমরা এন্ট্রি করলাম নবনির্মিত জগন্নাথ মন্দিরে এবং সামনের থেকে কিন্তু প্রবেশ পথ। এবং এটি কিন্তু মেন এন্ট্রি এবং এখানটা এন্ট্রি করে কিন্তু জুতোটা খুলে রাখতে হবে এবং এখানে কিন্তু জুতো রাখার কিন্তু অনেকটা বড় কিন্তু স্পেস দিয়েছে এবং এখানে একটা বিষয় লেখা রয়েছে যে মন্দিরের লুঙ্গি ও হাফ প্যান্ট পরে প্রবেশ নিষেধ। যাই হোক, এবং বন্ধুরা আজকে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং ট্রাভেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।